অগস্ট মাস স্বাধীনতার মাস। এই গোটা মাস ধরে হাফ প্যান্ট হিস্ট্রিতে কথা হবে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে, বিপ্লবীদের নিয়ে। আমাদের রাজ্যে এই মুহূর্তে একটা মুভমেন্ট চলছে যে বাংলায় যদি আপনি থাকেন তাহলে আপনাকে বাংলা শিখতে হবে, বাংলায় কথা বলতে হবে। এবার আমি যদি আপনাকে এমন একজনের কথা বলি যিনি বাঙালি নন, কিন্তু শুধু যে বাংলা শিখেছেন তাই নয়, বাংলা পত্রপত্রিকায় বাংলায় লিখেছেন এবং স্কুলে বাংলা পড়িয়েছেন। ধরুন আপনি হাজরা রোড ধরে যাচ্ছেন হাজরা মোড়ের দিকে। হাজরা রোড ল্যান্সডাউন রোড ক্রসিংটা পেরিয়ে আর খানিকটা এগিয়ে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে বেলতলার দিকে, সে রাস্তাটা পুরনো নাম ছিল টাউনসেন্ড রোড। সেটার বর্তমান নাম হচ্ছে সখারাম গণেশ দেউস্কর সরণি। কিন্তু কে ছিলেন এই সখারাম গণেশ দেউস্কর? নাম শুনেই বুঝতে পারছেন মারাঠি ছিলেন। ওই পদবীর শেষে কারটা সাধারণত মারাঠিদের থাকে। বড় হয়েছিলেন দেওঘরে। এবার দেওঘর এখন ঝাড়খণ্ডে, কিন্তু যে সময়ের কথা হচ্ছে সখারাম গণেশ দেউস্করের জন্ম হয়েছিল 1869 সালে। ওই সময়টা কিন্তু দেওঘরে প্রচুর বাঙালি ছিল। তো ছোটবেলাটা ওর ওখানে কাটে। স্বাভাবিকভাবেই হিন্দি মারাঠির সঙ্গে উনি বাংলাও শেখেন। একাধিক স্কুলে পড়িয়েছেন, তারপর কলকাতায় আসেন। কিন্তু সখারাম গণেশ দেউস্কর প্রধানত পরিচিত সাংবাদিক হিসেবে। আর সেই সময়কার সাংবাদিক, উনি প্রচুর কি বলা যায় সাহসী লেখা লিখতেন। ইংরেজ সরকারকে সমালোচনা করে প্রচুর লেখা লিখতেন। কলকাতা থেকে একটি পত্রিকা বেরোতো যার উনি এডিটর ছিলেন। তাছাড়াও একাধিক বাংলা পত্রপত্রিকায় লিখেছেন, নিয়মিতভাবে লিখতেন। যুগান্তরে, বঙ্গদর্শনে ওর বহু লেখা বেরিয়েছে। 1908 সালে রাজা সুবোধ মল্লিক, যার নামে স্কোয়ার, সেই রাজা সুবোধ মল্লিক ওকে নমিনেট করেন আর উনি হয়ে যান মেম্বার অফ দি এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, যেটা পরে গিয়ে হয় যাদবপুর ইউনিভার্সিটি। তবে সখারাম গণেশ দেউস্কর সব থেকে বিখ্যাত ওর বই দেশের কথার জন্য। বাংলাতে লিখেছিলেন। আর এই দেশের কথা বইতে উনি পরিষ্কারভাবে দেখিয়েছিলেন যে ইংরেজ সরকার আমাদের দেশের মানুষকে কিভাবে শোষণ করছে, কিভাবে ভারতীয়দের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে আন্ডার কলোনিয়াল রুল। মাত্র 5 বছরে যখন এই বইয়ের 13,000 কপির বেশি বিক্রি হয়, তখন ইংরেজ সরকার এই বইকে ব্যান করে দেয়। কিন্তু ততদিনে ইট ওয়াজ টু লেট। এই বইয়ের মারাঠিতে ট্রান্সলেশন হয় এবং সেই ট্রান্সলেশন তারপর পাবলিশ হয় বম্বে, আজকের মুম্বাই থেকেও। সখারাম গণেশ দেউস্কর মারা যান 1912 সালে। স্বাধীনতার মাসে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কথা, বিপ্লবীদের নিয়ে কথা আরও চলবে হাফ প্যান্ট হিস্ট্রিতে। আরও গল্প শুনতে ফলো করুন ইনস্টাগ্রামে আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।